হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি সংযুক্তা। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ধরনের ভিডিও। আজকে প্রথমবারের জন্য আমরা বাড়িতে করতে চলেছি হেয়ার স্পা। তার জন্য সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছে বাবু। এক্সাইটেড? বিশাল বিশাল। আমার হচ্ছে পার্মানেন্ট বিউটিশিয়ান। চলো ভিডিও শুরু করা যাক। তো সববার প্রথমে আমি নিয়ে নিয়েছি গাছ থেকে তোলা দুটো অ্যালোভেরা। এর খোসাটা ছাড়িয়ে ভেতরের জেলটা ইউজ করব। তোমরা বাজার থেকে কেনা পিওর অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, এটা এখন সব জায়গাতেই খুব সহজেই অ্যাভেলেবেল। তো ভেতরের জেলটাকে আমরা দইয়ের মধ্যে দিয়ে দেব। দইয়ের জলটা ঝাড়িয়ে রাখতে পারলে বেশি সুবিধা, আমাদের সময়ের অভাবে সেটা সম্ভব হয়নি। এবারে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে অ্যালোভেরা আর দইটাকে পেস্ট করে নেব। দেখো আমাদের কনসিস্টেন্সিটা একটু বেশিই পাতলা হয়ে গেছে। দইয়ের জলটা ঝাড়িয়ে নিলে এতটা পাতলা হতো না। এবারে ওই মিশ্রণটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। তারপর তাতে দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। ক্যাপসুলটাকে এইভাবে কেটে এই ভেতরের লিকুইডটা আমরা দিয়ে দেব মিশ্রণে। আমার চুলের লেন্থের জন্য আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল ইউজ করেছি। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী ক্যাপসুল এবং মিশ্রণটা ঠিক করে নেবে। এরপর আমরা দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হানি। খুব বেশি দেওয়ার দরকার নেই, হানি চুলকে অনেকটাই সফট বানায়। এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা চলে যাব আমাদের পরের স্টেপে। তো প্যাকটা লাগাতে শুরু করার আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে। বলে রাখি, আমি কিন্তু আগের দিনেই চুলে শ্যাম্পু করে রেখেছিলাম। যে কোনো রকম প্যাক লাগানোর আগে কিন্তু তোমরা শ্যাম্পু করে নেবে, কারণ পরিষ্কার চুলই যে কোনো রকম প্যাককে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে। এটা মুখের ক্ষেত্রেও তাই। তোমরা যে কোনো রকম ফেস মাস্ক লাগানোর আগেও কিন্তু মুখে ভালো করে ফেস ওয়াশ করে নেবে। আমাদের হেয়ার স্পা শুরু হয়ে গেছে। আমার আনপ্রফেশনাল রেগুলার বিউটিশিয়ান শুরু করে দিয়েছে আমার হেয়ার স্পা করা। এই চুলটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে। এইভাবে ও গোড়াতেও একটু ম্যাসাজ করে দিচ্ছিল। আর তোমরা যদি কন্ডিশনার দিয়ে এই প্যাক বানাও তখন কিন্তু গোড়াতে লাগাতে পারবে না। ওই জন্য চেষ্টা করবে যেন দই দিয়েই প্যাকটা বানানো হয়। আমাদের প্যাকটা খুবই লিকুইড হয়ে গেছে এবারে। তো নেক্সট টাইম আমরা যখন করব আর একটু থিকভাবে করার চেষ্টা করব। আর প্রয়োজন হলে তোমরা যদি চাও আবার তোমাদেরকে সেই হেয়ার স্পাটাও দেখিয়ে দেব। দেখো এই হেয়ার স্পাটা কিন্তু তোমরা নিজে নিজেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে অন্য কেউ করে দিলে একটু বেশি আরাম পাওয়া যায়, তাতে তোমার স্ক্যাল্পটা এবং তুমি নিজেও একটু বেশি রিল্যাক্সে থাকতে পারো। তো যাই হোক, আমি আবার এক বাটি প্যাক নিয়ে চলে এসেছি। এবার আমার বাবুর চুলে সুন্দর করে এটাকে ম্যাসাজ করে করে লাগিয়ে দেব। ও তো ভীষণ আরাম পেয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই আরাম পেয়েছে। তো চলো আমি ভালো করে প্যাকটা লাগিয়ে ওর মাথায় সুন্দর করে ম্যাসাজ করে দিই। ও আমাকে করে দিয়েছে, আমিও একটু ওকে করে দিই। তারপর আমার চুলের নেক্সট স্টেপে তোমরা যাবে। অ্যাকচুয়ালি ফার্স্ট প্যাকটা লাগানোর পরে 15-20 মিনিট ওটাকে একটু ছেড়ে রেখে দিতে হবে। মানে ওই টাইমটা একটু বিরতি দিয়ে তারপরে যেতে হবে নেক্সট স্টেপে। তো চলো এবার আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ হচ্ছে স্টিমিং। আমরা বেশ খানিকটা গরম জল করে টাওয়ালে করে সেটা নিয়ে নিয়েছি। এবার চুলেতে ভালো করে ওই গরম টাওয়ালটা জড়িয়ে 5 মিনিট করে রাখবো। প্রথমে 5 মিনিট, পরে আবার 5 মিনিট, এইভাবে 10 মিনিট স্টিম দেওয়ার পর আমাদের স্টিমিং কমপ্লিট হবে। আর স্টিমিং কমপ্লিট হয়ে যাওয়ার পর চুলটাকে খুলে দিতে হবে। তারপর ভালো করে স্নান করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো আমি এবার স্নান করে এসে গেছি। মাথা থেকে জড়িয়ে রাখা গামছাটা এবার খুলে নেব। তারপরে চুলটায় হাত দেব। তোমরা দেখেছো আমার চুল প্রচণ্ড রাফ, আর এখন আমার চুলটাকে এতটাই ভালো লাগছে মনে হচ্ছে সারাক্ষণই হাত বোলাতেই থাকি, হাত বোলাতেই থাকি। এই দেখো, আমি সবে স্নান করে এলাম, এখনই আমার চুলটা কতটা সফট লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরপর চলে আসবো আমাদের হেয়ার স্পায়ের লাস্ট স্টেপে। সিরাম অ্যাপ্লাই করতে হবে। কিছুটা সিরাম নিয়ে ভালো করে চুলের লেন্থে লাগিয়ে নিতে হবে।
আমি অনেককেই দেখেছি শ্যাম্পু করার পরেই চুলে সিরাম অ্যাপ্লাই করে। আমি সবসময় অ্যাপ্লাই করি না, তবে বিশেষ কোথাও যদি একটু চুল ছেড়ে টেড়ে যেতে হয় তখন কিন্তু অবশ্যই সিরাম ইউজ করে যাই। তবে একটা কথা খেয়াল রাখবে, সিরাম ইউজ করে যদি তুমি বাইরে যাও তাহলে কিন্তু পরের দিন তোমাকে আবার চুলে শ্যাম্পু করতে হবে, কারণ সিরাম প্রচুর পরিমাণে ধুলোবালিকে কিন্তু চুলেতে আটকে দেয়। তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা এখনও ভেজা, সবে সিরামটা ইউজ করেছি তাতেই চুলটা কী পরিমাণে বাউন্স করছে। আমি তো নিজেই নিজে আমার চুলের প্রেমে পড়ে গেলাম। চলো এবারে ভালো করে চুলটা কোম্ব করে নিই, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার চুল কোম্ব করা হয়ে গেছে আর হেয়ার পুরোপুরি শুকিয়েও গেছে। দেখতে পাচ্ছ আমার চুলটা ঠিক কতটা গ্লো করছে। আমি তো চুলে হাত দিয়ে নিজেই নিজের চুলের সত্যিই প্রেমে পড়ে গেছি। যা সফট লাগছে না, আমার তো এমনিতেই খুবই কার্লি হেয়ার, তোমরা দেখতেই পাও, আর সেটা সবসময় খড়খড়ে খড়ের গাদার মতো হয়ে থাকে। তো এই ফার্স্ট টাইম আমি বাড়িতে হেয়ার স্পা করলাম আর ঠিক পার্লারের মতোই যেন আমার চুলটা সফট হয়ে গেছে। তোমরাও যদি বাড়িতেই এরকম সুন্দর হেয়ার স্পা করতে চাও তো আমার এই স্টেপটাকে সুন্দরভাবে ফলো করতে পারো। আর হ্যাঁ, এই ভিডিও সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে আমাকে করতে পারো, আমি প্রত্যেকটা কমেন্টের আনসার দেব। ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।